আজকের রেসিপি ঝিঙে দিয়ে চিংড়ি মাছ ভাজা। অসাধারণ খেতে হয়, কোনো রকম মশলাই ছাড়া। সাধারণ একটি ঝিঙে ভাজার রেসিপি দেখাবো, ঝিঙে আর চিংড়ি মাছ দিয়ে। তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে নিয়েছি সর্ষের তেল। আমি এই রেসিপিটা সর্ষের তেলে করব। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো কালো জিরে একটু, আর দেবো কুচনো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে আমি দেবো কুচনো পেঁয়াজ। আর তার সাথেই দিয়ে দেবো আমি ছোট করে কুটে রাখা আলু। আলু আর পেঁয়াজটা আমি একসাথে ভেজে নেব। কালো জিরে আর কাঁচা লঙ্কা, আর কোনো মশলা আমি এই রেসিপিতে ব্যবহার করব না। আলু পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেবো কুটে রাখা ঝিঙের টুকরো। প্রথমেই দেবো না, তাহলে ঝিঙে থেকে জল বের হয়ে আলুটাকে ভাজতে দিতে না। ঝিঙেটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবারে আমি দেবো লবণ, পরিমাণ মতো লবণ। আর দেবো, যেহেতু ঝিঙের রেসিপি একটু আমাকে মিষ্টি দিতেই হবে। আবার আমি এটাকে ভাজবো। ঝিঙে দিয়ে একটা হালকা জল বেরিয়েছে, আমি এই পর্যায়ে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ। আমি নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে হালকা করে ভেজে রেখেছিলাম। এবার আমি এই সব কিছু দিয়ে ভালো করে, যতক্ষণ না ঝিঙের জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে ভাজবো। আলাদা কোনো রকম জল বা মশলা এর মধ্যে পড়বে না। আমার ভাজা হয়ে গেছে। ঝিঙে দিয়ে যে জলটা বেরিয়েছিল সেই জলটাও শুকিয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। অসাধারণ একটি ঝিঙের রেসিপি। এটার ডাল ভাতের সাথে বা শুকনো ভাতে মেখে, আমি তো শুকনো ভাতেই খাই, যেভাবে খুশি খাওয়া যায়, অসাধারণ হয়। এবারে ওপর থেকে কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর যদি ধনে পাতা থাকে অবশ্যই একটু ওপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে দিতে হবে। আমার কাছে ধনে পাতা নেই বলে আমি দিতে পারলাম না। ব্যাস, কমেন্টে এবার লিখে ফেলো কেমন শেখালাম, আর তোমরাই বা কেমন এটা তৈরি করলে। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।